বাস তেলানি দেওয়া বাকি, সোমবার দেওয়া বাকি। আর ওই সময় কড়াইয়ের ভিতরে তেল রাখা হয়েছে, পেঁয়াজ রাখা হয়েছে, জিরা, অনেক কিছু রাখা হয়েছে, তারপর গরম করাও হয়েছে। এখন খালি সবজিগুলা কড়াইয়ের ভিতরে ঢালার জন্য রেডি। আর ওই সময় গেছে কারেন্ট, আর সবজি ঢালছে কড়াইয়ের ভিতরে না যায়, টোটাল বাইরে পড়ে গেছে। এখন আপনি কোন এই সবজির কোনো মূল্য আছে? সবজির কোনো দাম আছে? কোনো দাম নাই। যেমন এই সবজির কোনো দাম নাই, তেমন আমরা আসরের পর থেকে মায়ের পিছনে পিছনে দৌড়াইছি, মা 10 টাকা দাও, আমি সবার দেব। আমি ভাইয়ের কাছে জানছি, ভাই 10 টাকা লাগে, আমি সবার দেব। বাবার কাছে গেছি, বাবা 10 টাকা লাগে, সবার দেব। অনেক ধরনের তৈরি আমরা করছি। সমস্ত তৈরি করার পর আমরা সবার আসার জন্য সক্ষম হয়েছি। সবাই তো আসলাম, কিন্তু এই প্যান্ডেলে না বসার কারণে, আমি প্যান্ডেলে না যাওয়ার কারণে আমার অবস্থা ওই সবজির মতো। আমিও সবাই আসছি ঠিক, কিন্তু আমি প্যান্ডেলে বসি নাই। আমি রাস্তাঘাটে আমি আড্ডা দিতেছি, আমি সবার ভিতরে বসছি, আমি সবার ভিতরে আসছি, কিন্তু আমি প্যান্ডেলের ভিতরে না বসে আমি কোনো অন্য জায়গাতে আমি আড্ডা মারতেছি, টাইম কাটাইতেছি। তাহলে আপনি বলেন, ওই সবজি আর আমার মাঝখানে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই জন্যে আমরা যদি আসলে সবার শোনার জন্য আসছি, তো আমরা একটু মনোযোগ সহকারে এই জায়গাতে বসি, আর খালি জায়গাগুলো পুর করে বসি। যিনারা আমরা রাস্তাঘাটে আছি, ওনারা সবাই যাতে আমার প্যান্ডেলে হাজির হই। কারণ যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, কোরআন এবং হাদিসের থেকে আলোচনা হয়, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়, বলেন সুবহানাল্লাহ। আর ওই জায়গাতে যদি আমরা মনোযোগ সহকারে না বসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বেয়াদবি হবে। হাদিস পাকের ভিতরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মজলিসের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, ওই মজলিসকে আল্লাহর ফেরেশতারা চারদিক থেকে হাফাতুহুল মালায়েকা, মালায়েকারা এই প্যান্ডেলকে, এই মজমাকে ঘিরায় নেয়, বলেন সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত একের পর এক, একের পর এক, একের পর এক এই বার্তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। ওগো আল্লাহ, ঘোড়াগাঁও আপনার এক মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নির্মিত, সেই মসজিদের উন্নতি কল্পে সভা হইতেছে। আল্লাহ, সেই সবার ভিতরে আমার অমুক ভাই, আমার অমুক সাথী, আমার অমুক দোস্ত, তারা ওই জায়গাতে বসছে। আল্লাহ, শুধুমাত্র আপনার রেজামন্দির কারণে, শুধুমাত্র আপনার রাসূলের দ্বীন প্রচারের কারণে, শুধুমাত্র কোরআন এবং হাদিসের মূল্যগুলা নিজের ভিতরে ঢুকানোর কারণে তারা বসছে ওই জায়গাতে। আল্লাহ, আমরা তাদের জন্য আমরা আপনাদের সুপারিশ করতেছি, তাদেরকে আপনি মাফ করে দেন। আপনি বলেন, এই মজলিসে বসার ফায়দা আছে না নাই? আছে। তো আমরা মনোযোগ সহকারে বসি। ইনশাআল্লাহ আমরা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলা মূল্যবান আমাদের টাইম এই জায়গাতে ব্যয় করছি, ইনশাআল্লাহ প্রত্যেক সময়গুলা, প্রত্যেক মুহূর্তগুলা আন ও হিন আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্টারে লেখা হয়েছে। হয়েছে না নাই? তো আছেন তো আপনারা আমার সাথে? আছেন তো দোয়া পর্যন্ত? আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي الأمين الكريم في حديثه المبارك بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের জালিসুর রহমান যাকে বলা হয়েছে এই মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। যাহোক আজকের এই বিশাল ধর্মীয় জলসার মুহতারাম মুকাররম মুআক্কার মুআদ্দাব সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা কদমে চলনে ওয়ালি আমার মা বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বানাইছেন মুসলমান এবং কন্ডিশন হিসাবে তার রুলস রেগুলেশন হিসাবে প্রত্যেক কোম্পানিগুলা ওই মেশিনের সাথে একটা বুকলেট দেয় না? নাই। আমি ট্রাক্টর কিনলাম, ট্রাক্টর কিভাবে চালান লাগে কোম্পানির তরফ থেকে একটা বুকলেট দেওয়া হয়, ছোট কিতাব দেওয়া হয়। মোবাইল কিনলাম, মোবাইলের খাপের ভিতরে দেখবেন একটা ছোট্ট কয়েক পৃষ্ঠার একটা কিতাব থাকে। যে কোনো মেশিন, যে কোনো মেশিনারি থাক, প্রত্যেক মেশিনের সাথে ওই বানানোওয়ালা কোম্পানি, যেই কোম্পানি ওই মেশিনকে নির্মাণ করছেন, বানাইছেন, সৃষ্টি করছেন, আবিষ্কার করছেন, প্রত্যেক কোম্পানি ওই মেশিনের সাথে একটা বুকলেট দেয়। আমার আল্লাহ, আমার এবং আপনার পয়দা করনে ওয়ালা আল্লাহ, উনি পুরা জগৎকে বানানে ওয়ালা, উনি আমাদের খালিক, সেই রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগি সওয়ানোর জন্য, আমার আপনার জিন্দেগি কিভাবে চালান লাগে তার জন্য আমার আপনার জন্য একটা বুকলেট দিয়েছেন, যাকে আমরা কোরআন নামে জানি। এই কোরআনের অনেক নাম। কোরআনকে শিফা বলা হয়েছে, কোরআনকে নূর বলা হয়েছে, কোরআনকে হিদায়াত বলা হয়েছে, কোরআনকে বুশরা বলা হয়েছে, কোরআনকে কোরআন বলা হয়েছে, কোরআনকে শিফা বলা হয়েছে। এই কোরআনের অনেক নাম, 27টা নাম তো শুধু কোরআনের ভিতরেই লেখা আছে। এতগুলা নাম, এখন যদি এক এক নামের ডেফিনেশনের ভিতরে বিষয় আলোচনা করা যায় তাহলে তো 27টা এই জায়গাতেই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির জন্য একটা বুকলেট দিলেন, যাকে কোরআন কওয়া হয়। কোরআন, কোরআনকে কোরআন কি জন্য কওয়া হয়? কোরআনকে কোরআন এই জন্যই কওয়া হয়। পৃথিবীর ভিতরে সবার থেকে বেশি যেই কিতাবকে পড়া হয়, যেই কিতাবকে তেলাওয়াত করা হয়, তাকে কোরআন কওয়া হয়। তো কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবকে পৃথিবীর জমিনে সবার থেকে বেশি তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার আপনার জিন্দেগির এবং মুসলমান জাতির জন্য একমাত্র এমন একটি মুআজিজা, যেই মুআজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের হক্কানিয়ত সাবিত করার জন্য, রাসূল যে আসলে নবী তার কি প্রমাণ? আমার ইসলাম যে আসলেই দ্বীন, ইসলাম সত্য, তার কি প্রমাণ? আমি যে মুসলমান, কোন গায়ের মুসলিম, কোন গায়ের ধর্ম ভাই আমাকে প্রশ্ন করলো, আপনাকে প্রশ্ন করলো, ভাই তুমি তো মুসলমান, তোমার ইসলাম ধর্ম যে সত্য, কি প্রমাণ? ওই জামানায় অনেক ধরনের মুআজিজা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কাফেরদের মুখে জবাব দিয়েছেন। কিন্তু এই জামানায় মুসলমান শুধুমাত্র আপনার হাতে এমন একটি মুআজিজা বাকি আছেন, যেই মুআজিজা দিয়ে এখন পর্যন্ত আপনি আপনার দ্বীনের হক্কানিয়ত সাবিত করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই মুআজিজা হলো কোরআন। কোরআন
প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের দ্বারা জালিমের জুলুম থেকে এই কোরআনের হেফাজতের নিয়াতে, এই কোরআনকে রক্ষা করার নিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে এই কোরআন দিয়ে চ্যালেঞ্জ করছেন। বলে সুবহানাল্লাহ। মক্কার কাফিরেরা অনেকবার চেষ্টা করছেন কিভাবে এই কোরআনকে ভুল সাবিত করা যায়, কিভাবে এই কোরআনকে অস্বীকার করা যায়, তার ভিতরে কিভাবে ভুল ধরা যায়। ওই জামানায় শের শায়েরের জামানা ছিল। উলামায়ে কেরাম অনেকরা জানেন, সবাই জানেন। ওই জামানায় অনেক বড় বড় মক্কার জমিনে শের শায়ের অর্থাৎ পোয়েট, যারা পয়েম গুলা কয়, যারা পদ্য কয়, ওই সমস্ত মানুষ ওই জায়গাতে ছিলেন। তারা এই কোরআনকে অনেক ধরনের চেষ্টা করছেন ভুল সাবিত করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জ্বলন্ত সুরে বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই কোরআনকে আমি আমার বান্দার উপর নাযিল করেছি। এই কোরআনের হেফাজতের জিম্মেদারি বলেন কার? এই কোরআনের হেফাজতের জিম্মেদারি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানের দল, আমি এই কোরআনকে জমিনের উপরে নাযিল করলাম আমার প্রিয় বান্দা মুহাম্মাদের উপরে। কার উপরে? কার উপরে? বাঙালি বহুত চালাক, মিয়া জাতি বহুত চালাক। এক শিখ আসছেন, শিখ, তাদের মুখ থাকে বড়, দাড়ি থাকে বড়। আসার পর মিয়া মুসলমানের কাছে আসছে। মিয়া মুসলমান কাঁঠাল পারছে, কাঁঠাল বুঝেন না? কাঁঠাল পারছে, কাঁঠাল পাকছে, কাঁঠাল নিয়ে শিখ মানুষের সামনে রাখছে। শিখ বলতেছে, ভাই इसको खाते कैसे है, इसको क्या कहते हैं? मियां मुसलमान कहे, भाई इसको काঁঠাল कहते, काঁঠাল, काঁঠাল বলা হয়। শিখ বলতেছে, भाई इसको खाते कैसे है? भाई इसको मुंह लगा के खाते हैं। তো শিখ ভাবছে, ভাই এভাবে মুখ লাগায় খায়, চিরছে। কাঁঠাল চিরার পর মুখ লাগা খাইতেছে, নিজের হাত দিয়ে খাইতেছে না, ডাইরেক্ট মুখ লাগায়, যেভাবে জানোয়ারে খায়। এবার মুখ লাগায় তো খাওয়া শেষ। এখন আপনি বলেন, কাঁঠাল যদি কেউ মুখ লাগায় খায়, তার কি উপরের আর নিচের সম্পর্ক ভালো থাকবো? আর তো লাগছে। এই আঠা লাগার পর উপরের মোচ আর নিচের মোচ জয়েন হয়ে গেছে, উপরের হোট আর নিচের হোট এক হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। যদি কষ্ট করে শব্দ বলে, সাথে ওই অক্সিজেন টানে, বন্ধ করে। এবার শিখ বলতেছে, ভাই इसको साफ कैसे करते हैं, এই মুখকে সাফ কিভাবে করে? এখন বলতেছে, रुको, इसके लिए बेहतर तरीका है हमारे पास, बेहतरीन तरीका है, हम तुमको दिखाएंगे। तो तुलार बस्ता নিয়ে আসছে, তুলার বস্তা নিয়ে সামনে দিছে, ভাই इसको लगाओ। শিখ মনে মনে ভাবতেছে, হইতে পারে এই তুলার ভিতরে কোনো মেডিসিন রাখা আছে, কোনো কেমিক্যাল আছে, ওই আমার মুখ বন্ধকে ছাড়াতে পারে। এবার শিখ তুলা নেয়, দুই হাত দিয়ে ভরায়। এখন আপনি বলেন, তার অবস্থা কি বেড়ার থেকে আলাদা হয়েছে? কিছু, কোনো আলাদা হয় নাই। তো বাঙালি মিয়া মানুষের ত্রাকের সাথে কেউ পায় না, তা আমরা ওই মিয়া মানুষ। আমার যতই বলেন যে হুজুর, হুজুর যতই বলুক আমার নবীকে, আমি বলতেছি না। আমার যতই কওয়া হোক সুবহানাল্লাহ বলেন, আমি বলতেছি না, কারণ আমি মিয়া, আমি তো চালাক। সুবহানাল্লাহ বললে কি ফায়দা জানেন? বলবো সুবহানাল্লাহ বললে কি ফায়দা জানেন তো? সুবহানাল্লাহ যারা বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে জান্নাতের চাবি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জানা লাগবো না চাবি কি জন্য দেয়? ইউসুফ আলাইহিস সালামকে চেনেন?
ইউসুফ আলাইহিস সালামের কিসসা তো অনেকেই শুনছেন। ইউসুফ আলাইহিস সালামের কিসসা পুরো কোরআনের ভিতরে সবথেকে এক নাম্বার কিসসা। অনেক নবীর কিসসা কোরআনের ভিতরে জিকির করা হয়েছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা এমন ভাবে প্রকাশ হয়েছে যে কিসসার মতো আর অন্য কিসসা নাই। তো আমাদের গাঁওগঞ্জে আমরা দেখি যে আমাদের বাড়ি যখন কোনো খুশখবরি হয় তাহলে আমরা কি করি, মসজিদের ভিতরে আমরা খাদ্য বাটি, মিষ্টি দেই, মিঠামুখ করাই। ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্য মন্ত্রী বনে, মন্ত্রী হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম মিষ্টি দিতেছে, মসজিদে তারা লাইন দেওয়া হয়েছে, সবাইকে মিষ্টি দিতেছে। এখন আপনি বলেন এই গাঁওগঞ্জে থাকে না, একবার মিষ্টি নেওয়ার পর অল্প আড়ালে যায়, যাওয়ার পর মিষ্টি খায়, হাতটা পেটের সাথে পুষে আবার এসে হাত পাতে, নাই হয় কিন্তু অনেকে বার। তো ওই জামানায় হযরত ইউসুফ আলাইহিস সালাম মিষ্টি বাড়তেছে, এক বাচ্চা লাইন ধরছে, ইউসুফ আলাইহিস সালাম একটা মিষ্টি দিয়েছেন তাকে, আর ওই বাচ্চা মিষ্টি নিয়ে খাওয়ার পর আবার ওই লাইনের ভিতরে আসছে। ইউসুফ আলাইহিস সালাম দেখছে একটু চিনি আমি, ইতি একবার মিষ্টি নিয়ে গেছে, আবার দিছে, কিছু কয় না, আবার নিছে, আবার খাইছে, আবার লাইন ধরছে, আবার মিষ্টি একটা দিছে। চারবার, তিনবার পার হওয়ার পর চারবারের মোড়ে ইউসুফ আলাইহিস সালাম ধমকি মারছে, এই বেটা তুমি তো অল্প আগে তিনবার মিষ্টি নিয়ে গেলা, বারবার তুমি আসো লাইনে, কি ব্যাপার? বাচ্চা বলে হুজুর আমি কে জানেন, যদি আমার বিষয়ে আপনি জানতে পারেন, আমি কে আমার পরিচয় যদি আপনি জানেন, তাহলে আপনি শুধু মিষ্টি না, আপনার পুরো গোডাউনের চাবি আমার কাছে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলে আচ্ছা শোনাও দেখি তুমি কে, জানি তোমার বিষয়। বাচ্চা বলতেছে আপনি ওই ইউসুফ না, যে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত বেটাদের মধ্যে থেকে সবার থেকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিকটে প্রিয় ছিলেন? বলে হ্যাঁ সত্য। আচ্ছা আপনি ওই ইউসুফ না যাকে বাকি ভাইগুলা নফরত করতো? বলে জি আমি তো ওই ইউসুফ। আবার বলতেছে তুমি সেই ইউসুফ না, তোমার ভাইরা তোমার সাথে কুমন্ত্রণা করে, তোমার ভাই তোমাকে তোমার বাবার কাছে ধোঁকা মিথ্যা তাকে প্রাণে ফেলায়া তোমাকে কুয়ার ভিতরে ফেলা নিক্ষেপ করছে? বলে জি তোমার কথা সত্য। আপনি কুয়ার ভিতরে ছিলেন, এক মুহূর্তে ওই সময় একদল মানুষ তাজির তারা কবর পাশ দিয়ে যাইতো, হঠাৎ আওয়াজ পাইছে, আওয়াজ পাওয়ার পর তার ভিতরে তারা পানি পান করার জন্য বালতি টানছেন, তোমাকে বালতি ধরায় আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠাইছে। বলে জি তোমার কথা সত্য। তোমাকে এমনি ওই তাজিরগুলো ফেলা যায় নাই, তোমাকে সাথে উঠায় নিয়ে মিশরের বাজারের ভিতরে বেচা হয়েছে। বলে জি তোমার কথা সত্য। আবার বলতেছে তুমি ওই ইউসুফ না, যে ইউসুফকে মিশরের আজিজ বাদশা ক্রয় নিয়ে বাড়ির ভিতরে রাখছেন? বলে জি তোমার কথা সত্য। আবার বলতেছে তুমি ওই ইউসুফ না, যে ইউসুফকে জুলাইখা নামী মহিলা মিশরের আজিজের বিবি তাকে ওয়াসওয়াসা দিয়া বাড়ির ভিতরে বন্ধ করেছিল? বলে জি কথা সত্য। বলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়া তুমি একের পর এক দরজা থেকে লাফাইছিলা, দৌড়াইছিলা? বলে তোমার কথা সত্য। তুমি দৌড়াইছিলা, তুমি জানছিলা সামনে দরজা বন্ধ, কিন্তু তোমার ভরসা আল্লাহর উপর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক এক দরজাকে খুলে দিয়েছে। বলে তোমার কথা সত্য। আবার বলতেছে তুমি হঠাৎ যখন লাস্ট দরজার মুড়ে পৌঁছিলা, মিশরের বাদশা তখন ওই দরজার সামনেই খাড়া, তোমার কথা সত্য না? বলে কথা সত্য। বলে যখন ওই জায়গাতে মিশর আজিজ তোমাকে ধরে, মিশর আজিজের বিবি জুলাইখা নামী মহিলা ওই জায়গাতে পৌঁছে আর বলতেছে যে এই ছেলে আমার উপরে কুনজর ডালছেন, বদনজর ডালছেন? বলে কথা সত্য। ওই সময় পাশের বাড়ির এক মহিলা নিজের বাচ্চা একটা কোলে নিয়ে গোদে নিয়ে হাঁটতে হাঁটতে জুলাইখার বাড়িতে আসছিল না? বলে আসছিল। তোমার যখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনে কেউ তোমার পাকি বয়ান করার মতো ছিল না, তোমার পাক হওয়ার ব্যাপারে, তোমার হক হওয়ার ব্যাপারে সাক্ষী দেওয়া কেউ ছিল না। ওই সময় তোমার এক বাচ্চা, তোমার সামনে এক বাচ্চা সাক্ষী দিয়ে বলছিল ইয়া রাব্বি, এই পৃথিবীর জমিনের মানুষ আমি আল্লাহর কসম করে বলতেছি ইউসুফ আলাইহিস সালাম কোনো ভুল করে নাই।
ইউসুফ বলতেছে সত্য। বাচ্চা বলতেছে হুজুর আমি ওই বাচ্চা। আমি কোন বাচ্চা? ওই বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম বলেন নিজের সিপাহীদেরকে, উজিরদেরকে, এই বাচ্চাকে ধরো, এই বাচ্চাকে গোডাউনে চাবি দিয়ে দাও, গোডাউনের সমস্ত মাল তার নামে লিখে দাও, তা কোনো বাধা দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দেয়া বলে, ইউসুফ, যেই বাচ্চা তোমার পাখি বয়ান করার কারণে, যেই বাচ্চা তোমার বর্তমান করার কারণে, যেই বাচ্চা তোমার হক সাবিত করার কারণে তুমি তাকে গোডাউনের চাবি দিয়ে দিতে পারো, এই ইউসুফ শুনে রাখো, জেনে রাখো, পৃথিবীর জমিনে যে কোনো বান্দা যখন সুবহানাল্লাহ বলে, পৃথিবীর জমিনে যে কোনো বান্দা যখন আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ আরশ থেকে এত খুশি হই, তাকে তুমি যদি গোডাউনের চাবি দিতে পারো, আমার বর্তদায় বয়ান করে, যাই আমার মহত্ব বয়ান করে, যাই আমার পাখি বয়ান করে, আমি আল্লাহ তাকে জান্নাতের চাবি দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কোয়া যাবো তো? যাব না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ সময় সময় কইলে মনে হবো যে আপনারা জিন্দা আছেন। আর যদি আমরা যদি সাথ না দেই, আপনি আসছেন, আপনি কোন তো আপনার কোয়া লাগে কোন, আমার মুখে আপনি সুবহানাল্লাহ শোনার জন্য কি জন্য পাগল হয়ে গেছেন? আমি আল্লাহু আকবার না বলে আপনার কোনে পেট বিষ করে, এইরকম যদি ভাবেন তাহলে হয়তো আপনাদেরকে মুর্দা হিসাবে গণ্য করা হবে, তা না হলে মনে হবে যে আপনি বাস আসছেন দেখার জন্য। আমরা কি জন্য আসছি? এই জায়গায় বসার নিয়ত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমালের দারোমাদার, আমাদের প্রত্যেকের আমল ওই সময় হয় যে সময় আমাদের আমলের উপর নিয়ত থাকে। কথা ঠিক না বেঠি? নিয়ত ঠিক আছে তো? আল্লাহ সবার নিয়তকে কবুল মঞ্জুর করুন, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জিন্দেগির জন্য দস্তুরে হায়াত হিসেবে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। এই কোরআন সেই কোরআন যেই কোরআনের বিষয়ে বলা হয়েছে লাউলাকা, এই নবী আপনাকে এমন কিতাব দেওয়া হয়েছে, আপনার শানি এমন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম পৃথিবীর জমিনে লৌহ কলম, আমি পৃথিবীর জমিনে আসমান ও জমিন, ফালাক ও জমিন কিছু সৃষ্টি করতাম না। আপনার যদি এত বড় মহত্ব হতে পারে তাহলে মনে ভাবেন আপনার যে পাকি সাবিত করে, আপনার যে নবুয়তকে হক সাবিত করে, তাহলে ওই কোরআন কত বড় মহত্ব, ওই কোরআন কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন পাকের ভিতরে জ্বলন্ত সুরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার বিশ্বাসীরা, ও আমার উপরে ঈমান লানেওয়ালা বান্দাগণ, পৃথিবীর জমিনে আমি অনেক অনেক চালাক চালাক মানুষ ব্যক্তি দেখেছিলাম। পৃথিবীর জমিনে অনেক টাকা পয়সাওয়ালা বান্দা দেখেছিলাম। পৃথিবীর জমিনে আমি এমন এমন বান্দা দেখেছি যেই বান্দাগুলা ফেরাউনের মতো নিজেকে রব্বুকুমুল আলা বলতো। পৃথিবীর জমিনে আমি এমন বান্দা দেখেছিলাম যেই বান্দাগুলা আমি আমার আল্লাহ ইলাহিয়তকে তারা মানার জন্য কোনোদিন রেডি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, তোমরা যেহেতু আমাকে বিশ্বাস করেছো, আমার কালেমাকে পড়েছো, তোমরা যেহেতু আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, তুমি যেহেতু আমার রাসূলকে রাসূল বলে মেনেছো, তুমি যেহেতু আমার কোরআনকে কোরআন বলে মেনেছো, ও পৃথিবীর জমিনের মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর পরে তুমি বান্দার মদদ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্বাসীরা, তোমাদের উপরে আমি এমন একটি ব্যবসার কথা বলবো, এমন একটি তিজারতের কথা বলবো, যে তিজারতকে, যে ব্যবসাকে, যে বাণিজ্যকে আমি আল্লাহ নাম দিয়েছি ঈমানি তিজারত। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিস পাকের ভিতরে বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামকে 5টি স্তম্ভের উপরে খাড়া রাখছেন। বলেন কথা ব্যক্তি ঠিক না ব্যাঠি? 1 নম্বর তার মধ্যে থেকে ঈমান। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানওয়ালা বলে ডাকলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে আমাকে আপনাকে ঈমানওয়ালা বলে বলে হাজারো বার ডেকেছেন। কথা ঠিক না ব্যাঠি? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিনে 5 ওয়াক্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকে, ইয়া ইবাদি ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দা, আসো আসো আমার দিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ও বান্দা আমি তোমাকে ঈমানওয়ালা বলে ডাকলাম, পৃথিবীর জমিনে তোমার জন্য ঈমানে নাম দিলাম, পৃথিবীর জমিনে তোমার জন্য আমি আল্লাহ রাসূলের রিসালাতে দিয়ে পাঠাইলাম। ও পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে আমি এত বড় বড় নিয়ামত দিয়ে তোমার জন্য আমি লালন পালন করলাম। আমি পৃথিবীর জমিনে তোমাকে অক্সিজেন নামে হাওয়া দিয়েছি, আমি তোমাকে পৃথিবীর জমিনে হাইড্রো অক্সাইড দিয়ে আমি তোমাকে মালামাল করছি। পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে আমি এত বড় বড় নিয়ামত দিলাম। ও বান্দা আমার নিয়ামতকে তুমি পালন করলা না, আমার নিয়ামতের শুকরিয়া তুমি আদা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পৃথিবীর জমিনে যদি কিয়ামত পর্যন্ত কোন বান্দা সকাল থেকে বিকাল পর্যন্ত 24 ঘন্টা 1 সেকেন্ড যদি ব্যয় না করে, প্রত্যেক সেকেন্ড যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বয়ান করতে থাকে আর কিয়ামত পর্যন্ত যদি বয়ান করে থাকে, হাদিস পাকের ভিতরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি কোন এক ময়দানের ভিতরে জমা হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত যদি দিন শুরু হওয়ার শুরু থেকে যদি আমাদের সকাল পর্যন্ত যদি কোন ময়দানে জমা হয়ে যায়, কোন ময়দানে জমা হয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বয়ান করতে থাকে, আপনার বান্দা আপনার উম্মতে যদি ওই সময় আপনার লাইন থেকে বাইর করে দেওয়া লাগে, আমি চাই না ওই কঠিন হাসরের দিন, কঠিন কিয়ামতের ময়দানে আপনার কোন উম্মত, আমরা সবাই জানি মুক্তবের ভিতরে স্বাভাবিকভাবে আমরা পড়ান হয়, মুক্তবে অনেক বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, মুক্তবে যায় আপনার সভা, মুক্তবে যায় তো প্রত্যেক ছেলে পেলে আমাদের মুক্তবে যায়। আর মুক্তবের ভিতরে প্রত্যেক ছেলে পেলেকে উংলি ধরা ধরা শিক্ষা দেওয়া হয়। বলো ইসলামের বিধান কয়টি? 5টি। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, এইভাবে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 1 নাম্বার হলো ঈমান। ঈমান কাকে বলা হয়? পৃথিবীর জমিনে যদি কোনো বান্দার ঈমান না থাকে, তাহলে ওই সমস্ত বান্দাকে ঈমানওয়ালা যদিও ডাকছেন না আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু গুয়াকে হকিকতান ঈমানের মাত্রা আমার আপনার দিলের ভিতরে নাই। ঈমান 1 নাম্বার। ঈমান কাকে বলা হয়? ইনকিয়াতে বাতিনি, অর্থাৎ দিলের ভিতরে ভিতরে আমার ইনকিয়াত ঝুঁকাও পয়দা করা, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে, আল্লাহ রাসূলকে রাসূল বলে আমার দিলের ভিতরে তাদের অনুগত্য পয়দা করা, তাদের অনুসরণ আমার দিলের ভিতরে পয়দা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানওয়ালারা তোমরা ঈমান নিয়ে আসো তাদের মতো যেরকম সাহাবা ঈমান নিয়ে আসছিল। তো ঈমান, এই ঈমান আমাদের যদি ঠিক আছে তাহলে বাকি অন্য সবকিছু ঠিক আছে। ঈমান আমার বর্ডার, ঈমান যদি আমার ঠিক নাই তাহলে সমস্ত আমার ইবাদতই বাতিল। আমার ইবলিস আমরা সবাই চিনি, ইবলিস ঈমান নাই জন্য তো বদকার, ইবলিস ঈমান নাই জন্য তো শাকী, ইবলিসের ঈমান নাই জন্য তো তাদেরকে বরবাদ করা হয়েছে। 1 নাম্বার ঈমান। ঈমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে দিল থেকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, সমস্ত বস্তুর উপর কাদির আল্লাহ, আমাকে আপনাকে পয়দা করনে ওয়ালা আল্লাহ, আসমান এবং জমিনকে বানানে ওয়ালা আল্লাহ, আমার আপনার সামনে যা কিছু বস্তু আমরা দেখি সমস্ত বস্তুকে সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ। এই অনুসরণ, এই দিল, এই মাদ্দা, এই ইয়াকিন আমার দিলে পয়দা করা।
তাকেই বলা হয় ঈমান। মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ইয়াকিন করা। যে সমস্ত বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের ভিতরে নিয়ে আসেন, ওই সমস্ত বস্তুকে দিলের ভিতরে ঢুকানি, তাকে ইয়াকিন করা, তাকে বিশ্বাস করা, তাকেই বলা হয় ঈমান। তো এই ঈমান ওয়ালা বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ডাকছেন। কি ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, ও আমার ঈমানওয়ালা বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাকে, যে তিজারতকে ঈমানি ব্যবসা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি ব্যবসা, যে ব্যবসাকে ঈমানি ব্যবসা বলা হইল, সেই ব্যবসাটার নাম ঈমানি ব্যবসা। ঈমান ব্যবসা কি? আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বলে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার খালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালিক, সেই আল্লাহকে তুমি বিশ্বাস করো। শুনে রাখো, জেনে রাখো, তোমার দিলের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াকিন ঢুকে, তোমার দিলের ভিতরে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুগত্য ঢুকে, বান্দা তুমি শুনে রাখো, তোমার ভিতরে ঈমানের মাত্রা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কিতাব নিয়ে আসলেন, যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবের ভিতরে বলেন মা ফাররাতনা, আমি এমন একটি কিতাব তোমাকে দিলাম যার ভিতরে কোন বস্তু বয়ান করার থেকে আমি কোতাহি করি নাই, কোন বস্তু আমি বয়ান করার থেকে বাদ দেই নাই। আমি তোমাদের উপরে এমন একটি কিতাব দিলাম, আমি তোমার রাসূলের উপরে এমন একটি রাসূলের উপরে কিতাব নাযিল করলাম। ওয়া আনজালনা, আমি এমন একটি কিতাব নাযিল করলাম যাকে তিবিয়ানান লিকুল্লি শাই বলা হয়েছে, যাকে হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন বলা হয়েছে, যাকে বলা হয়েছে এমন একটি কিতাব, যে কিতাব তোমাদের জমিনে তোমাদের জন্য রহনুমা হবে, যে কিতাব তোমাদের জমিনে তোমাদের জন্য খুশখবরি হবে। কেমন খুশখবরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন একজন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াতের উপরে পুরোপুরি ঈমান আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাকে ওই আয়াতের বিনিময়ে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা, দাওয়া করি, আমরা আল্লাহর রাসূলের আশিক, কিন্তু আমরা আসলে জানি না আমাদের কোরআন কি, আমাদের দ্বীন কি, আমাদের আল্লাহ কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসলমানের দল, তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম যে কিতাব দিয়ে তুমি গায়র মুসলিমের সাথে চ্যালেঞ্জ করতে পারো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে হাজার বার না লক্ষ লক্ষ কোটি কোটি বার কাফিরের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, ইয়া কাফির, তোমার যদি হিম্মত থাকে, তোমার যদি সাহস থাকে, তাহলে আমি যে কোরআন দিয়েছি তার মতো কোরআন নিয়ে আসো। হাজার বার চ্যালেঞ্জ করা হয়েছে। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি ওই কোরআন পাকের ভিতরে সব ছন্দ করো, তাহলে তার মতো একটা সূরা নিয়ে আসে দেখাও। আপনি কি মনে করছেন যে এই জামানায় হয়তো আমরা আরবি ভাষা বুঝতেছি না, আর আমরা হয়তো আরবি ভাষা জানি না, যার জন্য আমরা কোরআনের পিছনে যাইতেছি না, কোরআনের ভিতরে চুচারা করতেছি না, কোরআনের ভিতরে ভুল দেওয়ার চেষ্টা করতেছি না। এই কোরআনকে ওই সময় জামানায় জাহিলিয়াতের ভিতরে যে সময় শের শায়ের চলন ছিল, ওই সময় অনেক শায়ের গুলা চেষ্টা করছে যে এই কোরআনের ভিতরে কিভাবে ভুল দেওয়া যায়। তারা অনেক মন্ত্রণা করছেন। এক সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা নাযিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার মহব্বতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেন ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াত নাজিল করার পর আমার আপনার নবী বাইতুল্লাহ শরীফের দরজার সাথে এই আয়াতকে লিখে দেন। আগের জামানার চলন ছিল, যখন কোন বড় শায়ের হতো, বড় বড় শায়েরেরা নিজের শেরগুলাকে বাইতুল্লাহ শরীফের দরজার সাথে লাগায় দিত। যতক্ষণ পর্যন্ত সেই শেরের জবাব না দিতে পারত, যতক্ষণ পর্যন্ত কোন বড় শায়ের সেই শেরের উত্তর রিপ্লাই না দিতে পারত, ততক্ষণ পর্যন্ত মক্কার ঘরের সাথে, মক্কার দরজার সাথে সেই শের, সেই পদ্য ওই জায়গাতে লেখা থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার উপরে ইন্না আতাইনাকাল কাউসার সূরা নাযিল করেন, আমার আপনার নবী বাইতুল্লাহ শরীফের দরজার সাথে এই চিৎকার দেয় সূরাটাকে। সমস্ত মক্কার কাফিররা পাগল, মক্কার কাফিররা বলতেছে, ওগো মক্কার কাফিররা, ডাকো ডাকো বড় বড় মুশরিকদেরকে ডাকো, বড় বড় শায়েরদেরকে ডাকো, যে সমস্ত শায়েরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ওই সমস্ত উপাধ্যদেরকে ডাকো, ওই সমস্ত পদ্য কয়নাওয়ালাদেরকে ডাকো, ওই সমস্ত পয়েটদেরকে ডাকো। যখন তাদেরকে ডাকা হলো, তাদের একটি পন্থাতে বসলো, তারা আপসের ভিতরে মাশওয়ারা করতেছে, একজন অপরজনকে বলতেছে, ও আমার ভাই, মক্কার জমিনে এমন একজন মানুষ বাড়াইছে, এমন একজন গোলাম বাড়াইছে, এমন একজন বান্দা বাড়াইছে যার নাম মুহাম্মদ, যাই নিজেকে নবী বলতেছে, যার উপরে নাকি আল্লাহর ওহী নাযিল হইতেছে, যার কাছে নাকি কোনো আল্লাহর ফেরেশতা আসে, আসলে তো তাই পাগল, আসলে তো তাই মজবুর, যার উপরে জাদু করা হয়েছে। মক্কার কাফেররা একে 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 কয়েকদিন মিটিং করলেন। মক্কার কাফেররা একের পর এক মিটিং ডাকতেছে, একের পর এক কুমন্ত্রণা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আয়াতের জবাব দেওয়ার জন্য বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো পৃথিবীর মালিক, ওগো আসমান জমিনের মালিক, ওগো সমস্ত মাখলুকাতকে পয়দা করনে ওয়ালা রব, আপনি যে আয়াতকে আমার উপর নাযিল করলেন, সেই আয়াতকে পৃথিবীর জমিনে একদল কাফেররা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, তাকে ভুল সাবিত করার জন্য তারা দিনের পর দিন, রাতের পর রাত, একের পর এক চলিত অবস্থায় মুসলসল ভাবে তারা মিটিং করতেছে। আপনি আপনার তরফ থেকে কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার হাবিব, আমার খলিল, আপনার টেনশন নেওয়ার প্রয়োজন নাই। আমি বলেছিলাম না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি এই কোরআনকে নাযিল করেছিলাম, আমি এই কোরআনকে আপনার উপর নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের জন্য আমার উপরে আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নাই। মক্কার কাফিররা একের পর এক যখন বড় বড় শায়েখদেরকে ডাকতেছে, প্রত্যেক কাফিররা একের পর এক নতুন নতুন রায় পেশ করতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কারো বাপের বেড়ার এমন হিম্মত হয় নাই কোরআনকে ভুল ধরে। বলেন সুবহানাল্লাহ। অবশেষে একটি মানুষ লাব্বাইক বলে বলতেছে, লাব্বাইক, আমি এই কোরআনের ভিতরে তিন ধরনের ভুল পেয়েছি। আমি কোরআনের ভিতরে কোন ধরনের কোরআনের মতো আয়াত নাযিল করতে পারি নাই, কোন ধরনের কোরআনের মতো আয়াত বানাইতে পারি নাই। যখন মক্কার দরওয়াজার সাথে, যখন মক্কার ঘরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারকে লাগাইয়া দিলেন, এক ধরনের কাফেররা